একজন নারীর উপর হজ ফরজ হয় নিজের খরচ এবং একজন মাহরামের খরচ, এই দুইজনের খরচ বহন করার মতো সামর্থ্য হলে তার মানে হচ্ছে একজন পুরুষের উপর যতটুকু সম্পদ হলে হজ ফরজ হয় একজন নারীর উপর হজ ফরজ হয় তার ডবল সম্পদ থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব হজ কার উপর ফরজ। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 197 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 197 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষের জন্য হজ করা ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। যেই ব্যক্তি সক্ষম, মানিস্তাতা ইলাইহি সাবিলা। এখন এই সক্ষম দ্বারা কি উদ্দেশ্য, এটা আজকে আমরা আলোচনা করব। সক্ষম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেই ব্যক্তি এতটুকু সম্পত্তির মালিক যে সে যেখানে তার বাসস্থান বসবাস করেন সেখান থেকে তিনি বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারবেন। সেখানে যতদিন হজের জন্য থাকবেন ওই সফরের পূর্ণ খরচ তার ব্যয় করার মতো সামর্থ্য আছে, এবং তিনি যতদিন অনুপস্থিত থাকবেন তার অনুপস্থিতিতে তার পরিবার পরিজনের যে সকল সদস্য রয়েছেন তাদের ভরণ পোষণ, তাদের সকল প্রয়োজন পূরণের মতো সামর্থ্য আছে। বর্তমান বাজারে হিসাব করতে গেলে মোটামুটি 8 থেকে 9 লক্ষ টাকা প্রয়োজন। হজের জন্য মিনিমাম 7 লক্ষ টাকা, আর আপনার সেখানের খরচ এবং আপনার অনুপস্থিতিতে পরিবার পরিজনের জন্য তাদের প্রয়োজন পূরণের জন্য যে খরচ, এটা মিলিয়ে মোটামুটি 8 থেকে 9 লক্ষ টাকা হলে একজন ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায়। কিন্তু মা বোনদের বিষয়টা একটু ভিন্ন। মা বোনদের জন্য হজ ফরজ হয় আরও বেশি সামর্থ্য হলে। যেমন একজন নারীর উপর হজ ফরজ হয় কখন, যখন তিনি নিজে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন, আবার তার দেশে ফিরে আসতে পারবেন, সেখানের খরচ বহন করতে পারবেন, এবং তার দায়িত্বে যদি পরিবারের পরিজনের সদস্য থাকে তাদের খরচ আদি বহন করতে পারবেন, এবং আরেকজন মাহরামকে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ তার নিজের খরচ এবং মাহরামের খরচ। একজন পুরুষের উপর হজ ফরজ হয় তার নিজের খরচ বহন করতে পারবে, পরিবার পরিজনের খরচ বহন করতে পারবে, তাহলেই তার উপর হজ ফরজ হয়। কিন্তু একজন নারীর উপর হজ ফরজ হয় নিজের খরচ এবং একজন মাহরামের খরচ, এই দুইজনের খরচ বহন করার মতো সামর্থ্য হলে তার মানে হচ্ছে একজন পুরুষের উপর যতটুকু সম্পদ হলে হজ ফরজ হয় একজন নারীর উপর হজ ফরজ হয় তার ডবল সম্পদ থাকে।